আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানে অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন? আমরা তো ভালো থাকবই, কারণ ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। আপনি নিরাশ হবেন না, যিশুর হাত ধরে রাখুন, দেখবেন উনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। আপনি আজকে যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন, দেখবেন সেখানেই নতুন একটা জিনিস হবে। এই শহরটা দেখছেন, এটা জেরুসালেম শহরের আরেকটা অংশ। এক সময় এই শহরটাকে ধ্বংস করা হয়েছিল, একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। 70 খ্রিস্টাব্দে রোমীয় সৈনিকরা আক্রমণ করেছিল, সব শেষ। কিন্তু দেখুন কত সুন্দরভাবে এই শহরটাকে আবার নতুন করা হয়েছে। তারপর ঈশ্বর পুরাতন ধ্বংস থেকে নতুন একটা জিনিস তৈরি করেছেন। আমরা দেখব প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদে প্রভু আমাদের কি বলছেন। আমি সব কিছুই নতুন করছি। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি সব নতুন করছি। আপনি কি ভাবছেন সব শেষ হয়ে গেছে? আপনার পরিবার, আপনার জীবন ধ্বংস হয়ে গেছে? আমার ব্যবসা শেষ, সেবা কাজ শেষ, আমি আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। এই শহরটাও একসময় এমনই ছিল। শহরটা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। এই শহরে আর কোনো মানুষ থাকতো না। কিন্তু আজকে এই শহরটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। প্রায় 1900 বছর ধরে এই শহরে কোনো জিহুদি বা ইসরায়েলিরা থাকতো না। তারা এই শহর ছেড়ে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। কিন্তু এখন আপনারা দেখছেন শহরটাকে নতুন করা হয়েছে। 14 মে 1948 সনে এই দেশ আবার স্বাধীন হলো। আপনারা দেখছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা একটা নতুন সৃষ্টি। এটা হচ্ছে একটা অনেক বড় সাক্ষ্য। ঠিক একইভাবে আপনার জীবনেও আপনি কি ভাবছেন যে সব শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন উনি সব নতুন করবেন। আপনি আজ যা নিয়ে চিন্তিত সেটা সব নতুন হয়ে যাবে। আপনার স্বামীর জীবন, আপনার সন্তানদের জীবন, আপনার ব্যবসা, সেবা কাজ, আপনার জীবন, ঈশ্বর সব নতুন করে দেবেন। তাই যিশু নিজের প্রাণ ক্রুশে দিয়েছিলেন। এই জায়গাতেই গোলগথা পাহাড় আছে। এই গোলগথা পাহাড়ে প্রভু যীশু খ্রিস্ট নিজের প্রাণ দিয়েছিলেন। এইখানে আমাদের জীবনকে নতুন করার জন্য উনি নিজের রক্ত দিয়ে নিজেকে বলিদান করেছিলেন। আর এইখানে যিশুর পুনরুত্থান হয়েছিল। এরপর যিশু নতুন দেহ পেয়েছিলেন। একইভাবে আপনার জীবনও একদিন নতুন কিছু জিনিস তৈরি হবে। আপনি বিশ্বাস করুন, মনে বিশ্বাস নিয়ে বুকে হাত রাখুন আর বলুন, প্রভু আমার জীবনে আপনি নতুন কিছু তৈরি করুন। প্রভু আপনার এই ছেলে আর মেয়ে মনে বোঝা আর চোখে জল নিয়ে প্রার্থনা করছে। তারা কষ্টে আছে। আপনি বলেছেন সব জিনিস নতুন করবেন। তাই আজকে তাদের জীবনে যাতে নতুন কিছু তৈরি হয়, তারা যাতে একটা নতুন আরম্ভ আর নতুন আশীর্বাদ দেখতে পায়, তাদের দুঃখ যাতে আনন্দে পরিণত হয়, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।